হ্যালো এভরিবডি, আপনারা ইতিমধ্যে আমার থাম্বনেল দেখে জেনে গেছেন আজকের আলোচনার বিষয়। আজকে আলোচনা করব সেমি মডাল অক্সিলারি ভার্ব নিড এর ব্যবহার এবং নিডকে কখন মেন ভার্ব কখন মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব, এগুলো নিয়েই আমার আজকের আলোচনার বিষয়। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, তবেই জানতে পারবেন কত সুন্দরভাবে বিস্তারিতভাবে তথ্যবহুলভাবে আপনার উপস্থাপন করা হয়েছে। আর আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, সেটি হচ্ছে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যায়। ইউজেস অফ নিড। নিড সেমি মডাল অক্সিলারি ভার্ব। নিড হচ্ছে মেন ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এই জন্যই নিডকে সেমি মডাল অক্সিলারি ভার্ব বলে। নিড কি হচ্ছে, মানে এটা মেন ভার্ব হিসাবেও কাজ করে, মডাল অক্সিলারি ভার্ব হিসাবেও কাজ করে, আর এই জন্যই বলা হচ্ছে নিডকে সেমি মডাল অক্সিলারি ভার্ব। তো মেন ভার্ব হিসাবে কখন ব্যবহৃত হয়? নিড অর্থ হচ্ছে প্রয়োজন অথবা প্রয়োজন হওয়া, প্রয়োজন থাকা অর্থে বসে। ওকে, তো পার্সন অনুযায়ী মডাল ভার্বের পরিবর্তন হয়। পার্সন অনুযায়ী মডাল ভার্বের পরিবর্তন হয়, অর্থাৎ যখন মেন ভার্ব হিসাবে কাজ করে। ডু ভার্ব, ডু, ডাজ, ডিড ইজ ইউজ ফর ডুইং ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ বাক্যকে যদি আমি নিযুক্ত বাক্যকে যখন আমি প্রশ্নবোধক অথবা নাবোধক করব, অর্থাৎ নিড যখন মেন ভার্ব হিসাবে কাজ করবে এবং সেই বাক্যটিকে যখন আমি ইন্টারোগেটিভ এবং নেগেটিভ বাক্যে পরিবর্তন করব, তখন আমাকে ডু ভার্ব অর্থাৎ ডু, ডাজ, ডিড সাহায্যকারী ভার্ব আমাকে নিয়ে আসতে হবে। এই যে স্ট্রাকচার দেখলে আপনারা বুঝতে পারবেন এবং উদাহরণ দেখবে। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস নিড প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমার একটি কলম প্রয়োজন, আই নিড এ পেন। আমার একটি কলম প্রয়োজন। এখন এই বাক্যটিকে যদি আমি আরেকটি কথা বলে দিই, সেটি হচ্ছে আয়ের পরে নিড এখানে মেন ভার্ব হিসাবে কাজ করেছে। তো এই বাক্যটিকে যদি আমি ইন্টারোগেটিভ করতে যাই, তবে ডু ভার্ব এখানে ডু নিয়ে আসতে হবে, যেহেতু ফার্স্ট পারসন আয়ের সাথে ডু বসে। যেমন কি হয়েছে এখানে, ডু আই নিড এ পেন, আমার কি একটি কলম প্রয়োজন। ওকে, নেক্সট সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, আই ডোন্ট নিড এ পেন, আমার কলম প্রয়োজন নাই। তার আমার সাহায্য প্রয়োজন, হি নিডস মাই হেল্প। তো এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি এই যে বলেছি একটি কথা, যে পারসন অনুযায়ী মডাল ভার্বের পরিবর্তন হয়। তো এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য নিডের সাথে এস যুক্ত করা হয়েছে। ওকে, এখন আমরা দেখব নেক্সট এক্সাম্পল। আমার তখন ব্যস্ত থাকার প্রয়োজন ছিল। তা আমি এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করেছি, অর্থাৎ নিডের সাথে ইডি যুক্ত করে, অর্থাৎ নিডের পাস্ট ফর্ম করেও আমরা ব্যবহার করতে পারি মেন ভার্ব হিসাবে। যেমন আই নিডেড টু কিপ বিজি অ্যাট দ্যাট টাইম, আমার তখন ব্যস্ত থাকার প্রয়োজন ছিল। তো এখন এটিকে যদি আমি ইন্টারোগেটিভ বাক্যে পরিবর্তন করতে যাই, তবে আমাদেরকে প্রথমে ডিড নিয়ে আসতে হবে, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নাই। তবে যদি বাক্যটি প্রশ্নবোধক অথবা নাবোধক হয়, তবে আমাদেরকে ডিড সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হয়। তো এখানে আমি যখন প্রশ্ন করব, তখন আমাকে ডিড অতিরিক্ত সাহায্যকারী ভার্ব আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে, যেহেতু নিড এখানে মেন ভার্ব হিসাবে কাজ করছে। ওকে, যেহেতু ডিড এটা পাস্ট ফর্ম হয়েই গেছে, এই জন্য নিডের সাথে ইডি যুক্ত করার প্রয়োজন নাই, এখানে শুধু নিড হয়েছে। ওকে, নেগেটিভ সেন্টেন্স, আই ডিড নট নিড টু কিপ বিজি অ্যাট দ্যাট টাইম। আই ডিড নট নিড টু কিপ বিজি অ্যাট দ্যাট টাইম, আমার তখন ব্যস্ত থাকার প্রয়োজন ছিল না। আর এটির অর্থ হবে কি, আমার কি তখন ব্যস্ত থাকার প্রয়োজন ছিল। ওকে, তার মা তাকে প্রয়োজনের অতিরিক্ত দিয়েছিলেন, তবে হিজ মাদার গেভ হিম মোর দেন নিডেড।
তার মা তাকে প্রয়োজনের অতিরিক্ত দিয়েছিলেন। এখন আমরা দেখব নিড যখন মডাল অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হবে। নিড হচ্ছে প্রয়োজনীয়তা অথবা বাধ্যতা অর্থে বসে থাকে। পার্সন অনুযায়ী মডাল ভার্বের রূপের কোনো পরিবর্তন হয় না। যেমন এখানে যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়েছিল তখন হি এর সাথে নিড যখন বসে তখন এস যুক্ত হয়েছিল অতিরিক্ত। কিন্তু এখানে যখন সাহায্যকারী ভার্ব অর্থাৎ মডাল অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হবে তখন পার্সন অনুযায়ী কোনো পরিবর্তন হবে না, নিডই থেকে যাবে। সাবজেক্ট প্লাস নিড প্লাস V1 অর্থাৎ মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমার সেখানে যাওয়া প্রয়োজন, আই নিড গো দেয়ার, আমার সেখানে যাওয়া প্রয়োজন। এখানে নিড হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এবং গো হচ্ছে মেন ভার্ব। হি নিড হেল্প মি, তার আমাকে সাহায্য করা প্রয়োজন। তাহলে এখানে নিড হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব আর হেল্প হচ্ছে মেন ভার্ব। দে নিড ফিনিশ দি ওয়ার্ক, তাদের কাজটি সম্পন্ন করা প্রয়োজন। এখানেও নিড হচ্ছে মেন সাহায্যকারী ভার্ব হিসাবে অর্থাৎ মডাল অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করছে এবং ফিনিশ মেন ভার্ব হিসাবে কাজ করেছে। তবে একটি কথা বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে যে হি এর সাথে কিন্তু নিডস হয়নি। যেমন আগে কি হয়েছিল, হি এর সাথে নিডস যুক্ত হয়েছিল অর্থাৎ এস যুক্ত হয়েছিল, কিন্তু এখানে হয় নাই। কেন হয়নি? কারণ এখানে নিড হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। কারণ আমরা জানি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এইসব মডাল অক্সিলারি ভার্ব, এদের সাথেও তো কোনো কিছু পার্সন যখন ভিন্ন হয় অর্থাৎ পার্সনের পরিবর্তন হয় তখন এদের কোনো পরিবর্তন হয় না। ওকে, অর্থাৎ এখানে নিডই থেকে যাবে। হি নিড কাম হিয়ার, তার এখানে আসা প্রয়োজন। ওকে, এখন আমরা দেখব নিড যুক্ত বাক্যকে অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ স্ট্রাকচারে পরিণত করতে পারি। প্রথমে আমাদেরকে নিয়ে আসতে হবে নিড প্লাস সাবজেক্ট প্লাস V1 অর্থাৎ মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস হোয়াট। আমার কি হাসপাতালে যাওয়ার প্রয়োজন আছে? নিড আই গো টু হসপিটাল, আমার কি হাসপাতালে যাওয়ার প্রয়োজন আছে। তাহলে এখানে নিড হচ্ছে প্রথমে নিয়ে আসা হয়েছে, তারপর সাবজেক্ট আই, তারপর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম গো, তারপর প্রিপোজিশন, হসপিটাল হচ্ছে নাউন। ওকে, তোমার কি এখানে আসার প্রয়োজন আছে? নিড ইউ কাম হিয়ার, তোমার কি এখানে আসার প্রয়োজন আছে। ওকে, এখন আমরা দেখব নেগেটিভ স্ট্রাকচার। তো যখন আমরা নিড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ স্ট্রাকচারে পরিণত করব তখন সাবজেক্ট প্লাস নিড নট প্লাস হচ্ছে এখানে সাবজেক্ট অতিরিক্ত হয়ে গেছে, নিড নট প্লাস V1 অর্থাৎ মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। অর্থাৎ মডাল অক্সিলারি ভার্বের পরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, সেটি আমরা জানি। আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই, আই নিড নট গো টু হসপিটাল, আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন নাই। তোমার এখানে আসার প্রয়োজন নাই, ইউ নিড নট কাম হিয়ার, তোমার এখানে আসার প্রয়োজন নাই। আমার কোনো কলম প্রয়োজন নেই, আই নিড নো পেন, আমার কোনো কলম প্রয়োজন নাই। ওকে, তো এখানে আমার কোনো কলম প্রয়োজন নাই। তো এখানে হচ্ছে কী হিসেবে ব্যবহৃত হয়েছে? আই নিড নো পেন, আমার কোনো কলম প্রয়োজন নাই। প্রধানত এখানে মেন ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, এটা বাদ দিলাম আমি, এটা প্রযোজ্য নয়, কারণ আমরা এটা মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছি। থাকা বা হওয়া প্রয়োজন এরকম যখন বোঝাবে তখন স্ট্রাকচার, এবং তখন কি হবে? সাবজেক্ট প্লাস নিড টু প্লাস বি প্লাস অবজেক্ট। এখানে বি অর্থ থাকা বা হওয়া অর্থ প্রকাশ করবে। তো থাকা অর্থ কেন প্রকাশ করতেছে? আমরা বি ভার্ব মানে কি জানি? এম, ইজ, আর এবং ওয়াজ ওয়ার, এগুলো জানি। তো আমি যদি বলি আই ওয়াজ ইন ঢাকা, আমি ঢাকায় ছিলাম, অথবা আই এম ইন ঢাকা, আমি ঢাকায় আছি, আই এম ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে আছি। তো এসব যদি থাকা অর্থ প্রকাশ করে, এম, ইজ, আর, ওয়াজ, এসব যদি থাকা অর্থ প্রকাশ করে,
তাহলে বিও থাকা অর্থ প্রকাশ করবে, কারণ অ্যাম ইজ আর ওয়াজ আর দিয়েই তো বি ভার্ব গঠন করা হয়েছে, তাই না? তো সেই হিসাবে প্রধানত থাকা অর্থ প্রকাশ করে। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। হি নিডস টু বি এ ডক্টর, তার ডাক্তার হওয়া প্রয়োজন, এখানে হওয়া অর্থ প্রকাশ করছে। ইউ নিড টু বি এ হাউস, তোমার একটি বাড়ি থাকা প্রয়োজন। মানে সেন্স অনুযায়ী, বাক্যের সেন্স অনুযায়ী থাকা অর্থ প্রকাশ করবে কি হওয়া অর্থ প্রকাশ করবে, সেটি আপনাদেরকে বুঝে নিতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। কোনো কিছু থাকা প্রয়োজন ছিল, এরকম যদি কোনো কিছু বোঝানো হয় তবে সাবজেক্ট প্লাস নিড প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট, থাকা প্রয়োজন বা থাকা বোঝাতে হ্যাভকে বোঝানো হয়, কোনো কিছু থাকা বলতে হ্যাভ অথবা হ্যাজকে বোঝানো হয়। যেমন আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। হি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে। আই হ্যাভ এ কাউ, আমার একটি গাভী আছে। আই হ্যাভ এ হাউস, আমার একটি বাড়ি আছে। আই হ্যাভ এন আমব্রেলা, আমার একটি ছাতা আছে। আই হ্যাভ এ ক্যাট, আমার একটি বিড়াল আছে। ওকে, মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাভ বলবে। যেমন হি হ্যাজ এ পেন, তার একটা কলম আছে। হি হ্যাজ এ আমব্রেলা, তার অ্যান আমব্রেলা, তার একটা ছাতা আছে। হি হ্যাজ এ ক্যাট, তার একটি বিড়াল আছে। হি হ্যাজ এ ডগ, তার একটি কুকুর আছে। এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাভ বলবে এবং থাকা অর্থ প্রকাশ করবে। তো এখানে হ্যাভ হচ্ছে থাকা অর্থ প্রকাশ করেছে। যেমন ইউ নিড হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি থাকা প্রয়োজন ছিল। হি নিড হ্যাভ এ হাউস, তার একটি বাড়ি থাকা প্রয়োজন ছিল। এখন আমরা দেখব কোনো কাজ করা দরকার বা প্রয়োজন, এরকম অর্থে সাবজেক্ট প্লাস নিড প্লাস মেন ভার্ব, তারপর হচ্ছে আইএনজি। ওকে, অর্থাৎ এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে, নিডের সাথে যুক্ত হবে। ওকে, যেমন রাস্তাটি মেরামত করা প্রয়োজন। দি রোড নিডস রিপেয়ারিং, রাস্তাটি মেরামত করা প্রয়োজন। এখানে হচ্ছে কি হয়েছে, এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে দি রোড, নিড বসেছে, তারপর হচ্ছে V1 প্লাস আইএনজি। অর্থাৎ এখানে প্রধানত V1 প্লাস আইএনজি এবং এটা গিভেন নাউনের কাজ করতেছে, এখানে যুক্ত করা প্রয়োজন আছে, অবশ্য আছে, এখানে যুক্ত করতে হবে। দি রোড নিডস রিপেয়ারিং, রাস্তাটি মেরামত করা প্রয়োজন। আওয়ার হাউস নিডস পেইন্টিং, আমাদের বাড়ি রং করা প্রয়োজন। তো এখানে আইএনজি যুক্ত করতে হবে। ওকে, কারণ নিড এখানে মেন ভার্ব হিসেবে কাজ করছে। আর এটা প্রধানত জিভেন্ট নাউন আমি দিতে পারি, জিভেন্ট নাউন। ওকে, এই দি রোড নিডস রিপেয়ারিং, রাস্তাটি মেরামত করা প্রয়োজন। আওয়ার হাউস নিডস পেইন্টিং, আমাদের বাড়ি রং করা প্রয়োজন। তো এরকম নিড মেন ভার্ব হিসেবে কাজ যখন করবে এবং তারপরে জিভেন্ট নাউন হবে, তখন কোনো কাজ করা দরকার বা প্রয়োজন এরকম বোঝানো হয়। অতীতকালে কোনো কাজের প্রয়োজনীয়তা ছিল, এরকম যখন বোঝাবে তখন আমরা এই স্ট্রাকচারটা প্রয়োগ করব। প্রথমে সাবজেক্ট প্লাস নিড হ্যাভ প্লাস V3, অর্থাৎ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমার সেখানে যাওয়ার প্রয়োজন ছিল, আই নিড হ্যাভ গন দেয়ার, সাবজেক্ট আই, নিড হ্যাভ এবং তারপরে গন হচ্ছে কি মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তবে আই নিড হ্যাভ গন দেয়ার, আমার সেখানে যাওয়ার প্রয়োজন ছিল। হি নিড হ্যাভ হেল্পড মি, তার আমাকে সাহায্য করার প্রয়োজন ছিল। দে নিড হ্যাভ ফিনিশড দি ওয়ার্ক, তাদের কাজটি সম্পন্ন করার প্রয়োজন ছিল। ওকে, তো এরকম মানে অতীতে কোনো কাজ করার প্রয়োজন ছিল, এরকম যখন বোঝাবে তখন আমরা এই স্ট্রাকচারটি ফলো করব। এখন আমরা দেখব অতীতকালে কোনো কাজ করার প্রয়োজন ছিল না, এরকম যদি বোঝানো হয় তবে সেক্ষেত্রে প্রধানত ওই তো নিড হ্যাভ, আগেরটা হচ্ছে নিড হ্যাভ দিয়েছি, কিন্তু এখানে নিডের পরে শুধু নট যুক্ত করতে হবে, তাহলেই হয়ে যাবে। যেমন আই নিড নট হ্যাভ গন দেয়ার, আমার সেখানে যাওয়ার প্রয়োজন ছিল না। হি নিড নট হ্যাভ হেল্পড মি, তার আমাকে সাহায্য করার প্রয়োজন ছিল না। দে নিড নট হ্যাভ ফিনিশড দি ওয়ার্ক, তাদের কাজটি সম্পন্ন করার প্রয়োজন ছিল না। হি নিড নট হ্যাভ কাম হিয়ার,
তার এখানে আসার প্রয়োজন ছিল না। তো এই এক্সাম্পল কিন্তু একই, শুধু এখানে না যুক্ত হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দিয়েছি। এখন আমরা দেখব যদি দরকার অথবা প্রয়োজন হয়। প্রধানত এটি অনেক সময় স্পিকিং, ইংরেজিতে যখন আপনারা স্পিকিং করবেন তখন প্রধানত এটি বেশি বেশি ব্যবহৃত হয়। এক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে ইফ নিড বি প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব অবজেক্ট প্লাস এক্সটেনশন। যদি প্রয়োজন হয় আমি তোমাকে ডাকবো। ইফ নিড বি, যদি প্রয়োজন হয়, আই উইল কল ইউ, আমি তোমাকে ডাকবো। ইফ নিড বি, যদি প্রয়োজন হয়, ইউ মাস্ট কাম হিয়ার, তুমি অবশ্যই এখানে আসবে। ওকে, তো এই ধরনের যখন বোঝানো হবে তখন প্রধানত এই স্ট্রাকচারটি আমাদেরকে ফলো করতে হবে। তো নিডের ব্যবহার আশা করছি ভালোভাবে আলোচনা করেছি এবং আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। তো তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তবে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে করে আপনাদের সমস্যা সমাধান করতে পারি। তো আজকে এ পর্যন্তই। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়।